পরীক্ষায় ফেরো না। যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই, এটাতে গেলো একটা পাঠ, আরেকটা পাঠ আরো ভয়ঙ্কর। এটা গেলো ইমানের, একটা গেলো এটা হচ্ছে আপনার সংসবের পাঠ, আরেকটা আছে আপনার ইমানের পাঠ। অনেক দিন বাচ্চাটা অসুস্থ, শরীর ভালো হয় না। একজন বলছে, আরে এত বোকা তুই, বগুড়া মহাস্থান যা, 21 কেজি পায়েস দিয়ে ওই যে মান্নত দিয়ে দেখ কত ছেলে ভালো হয়ে গেল। আছে না? বগুড়ারটা যদি কম কম মনে হয়, রাজশাহী যা, আমার ছেলে বিদেশ যেতে পারতেছিল না, রাজশাহী মান্নত দিতে দেরি, যেতে দেরি না। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আল্লাহর ওলির ওখানে মান্নত দিলে সমস্যা কোথায়? উনি তো আল্লাহর ওলি, আমরাও তো স্বীকার করে। সমস্যা একটু আছে ভাই, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছিলেন, জান তোদের কাছে জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার রিজিক দেয় কে, খাওয়াই কে, পড়াই কে, সব দেয় কে? আবু জেহেল, উতবা, সাইবার দল বলছে আল্লাহ দেয়। লাতুজ্জামানা থবলের কাছে যে তোমরা যাও, ব্যবসা করার আগে যাও, অসুখ হলে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে কেন যাও? বলছে ও বুঝো নাই তোমরা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এমনি এমনি যাই না, আমরা যাই লাত আল্লাহর প্রিয়, ওর কাছে দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়। মানাত আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, ও কিছু করতে পারে না, কিন্তু ওর কাছে চাইলে ও খুশি হয়, খুশি হলে আল্লাহ দেয়, ওর মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, এই কথা তুমি যতই বলো না কেন, তুমি যদি আল্লাহ আর বান্দার মাঝে এইরকম কাউকে ওসিলাই তাআব্বুদিয়া মানো, ইবাদতে ওসিলা মানো, তোমার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। তোমার হাসন নাচন আর আবু জেহেলের হাসন নাচন একসাথে হবে। আপনি বোঝেন নাই? বলবেন হুজুর আমরা গই গায়ের মানুষ, আমাদের এলাকার ভাষা, আমরা মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আমরা কেমনে বুঝবো? আল্লাহ বলছেন, দুনিয়াতে একটাই পাপ যেটা আপনি ভুল করে করলেও আল্লাহর কাছে আপনার ক্ষমা নাই, আপনাকে ধরা খাওয়াই লাগবে, খাওয়াই লাগবে। এটা এমন সাংঘাতিক বিষ। অমুক লোকের কথায় আমি ঈমান নষ্ট করছিলাম, আল্লাহ পরীক্ষা আপনাকে দেয় নাই। অমুক হুজুরের কথায়, তমুকের কথায়, আল্লাহ এগুলো একটাও শুনবে না। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো আপনারা বোঝেন কিনা। এক লোকের আমাদের এই জায়গায় কাশি হয়েছে, ভয়ঙ্কর কাশি। হাসপাতালে যাওয়ার পরে বলছে, আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তবে আপাতত 3টা সিরাপ দিলাম, এই সিরাপ 3টা খাবেন। মুরব্বী বলছে 3 সিরাপ খাওয়া লাগবে, নাম জানি না, মূর্খ মানুষ, আমি কেমনে জানবো? বলছে ডিসপেন্সারিতে যাই বলবেন, বললেই দেখায় দিবে কেমনে খাওয়া লাগে। যাই বলছে বাবা আমি পড়ালেখা জানি না, বলছে টেনশন নিয়েন না, এই দেখেন ফাইল, ফাইলের গায়ে 1 টান দিলাম, 2 টান, 3 টান, 3 টান মানে হচ্ছে 3 বার, কোনা কাটে দিলাম মানে খাওয়ার আগে, আর যেটা কাটা নাই খাওয়ার পরে খুব পানির মতো সোজা। বাড়িতে নিয়েছে, রাত্রিবেলা 2 চামচ খাইছে ঔষধ, খাওয়ার পরে জানালার উপর ঔষধের বোতলটা রেখে দিয়েছে। পরের দিন সকালবেলা কাশির ঠালায় অস্থির, বাড়িতে আছে তার ছোট বাচ্চা। ছোট বাচ্চারা কিন্তু কথা শুনতে আগ্রহ বেশি, ছোটবেলায় বাপ মায় খুব ওষুধ খাওয়াতে চায়, ঠিক কিনা? আমার তো 3 মেয়ে, কথা শোনার ঠেলায় মাঝে মাঝে অস্থির। বাড়িতে যাই, দরজায় ডাক দিয়েছি, 3 জন দৌড় দিয়েছে, 1 জন খুলতে পারছে, বাকি 2 জন খুলতে পারে নাই, মন খারাপ। ওর মা বলছে আবার বাইরে যাও। কেন? বলছে আরেকজন একটা দরজা খোলান লাগবে। আবার বাইরে গেছি, আবার 2 জনের মধ্যে 1 জন আবার বাইরে যাও। বাইরে যাওয়ার পরে 3 বার দরজা খোলা লাগে, কথা শোনার ঠেলা। ওই বাপ এখন সকালবেলা কাশিতে বলছে বাবা 2 চামচ ওষুধ আনতে পারবি, বলতে দেরি নাই, দৌড় লাগাইছে। যাওয়ার পরে দেখে বোতল ছিল রাত্রে 3টা, এখন 4টা। সকালবেলা ওর বড় ভাই সিম লাগাইছে, একটু বেগুন লাগাইছে, ওইগুলো একটু পোকা ধরছে, ইন্ডিল একটু স্প্রে করে ওই জায়গায় রেখে গোসল করতে গেছে। ছোট মানুষ বোঝে নাই, ওখান থেকে ইন্ডিল 2 চামচ ঢালছে, গন্ধ আছে একটা, কিন্তু বাপ কাশির ঠেলায় ঢক করে মেরে দেওয়ার পরে বুঝছে হায় হায় এটা তো খাইছি ইন্ডিল। এখন বুঝে থাকলে বলেন তো, কাশির সিরাপ মনে করে যদি ইন্ডিল খায় 2 চামচ, এতে কি তার উপকার হবে না ক্ষতি? পিছনে যারা আছেন ভাই কথা শুনতে পাচ্ছেন আমার? এতে কি তার উপকার হবে না ক্ষতি? বুঝে বলেন আর একবার, এতে কি তার উপকার হবে না ক্ষতি? ভাই কি উল্টা পাল্টা বলেন আপনার? এটা মূর্খ লোক, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তাও কাজ হবে? 20-20 কাজ করে ফেলবে। অথবা আপনি আল্লাহর সাথে যদি শিরিক করে ফেলেন, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, হাসরের ময়দানে বাঁচার উপায় থাকবে না, ঠিক না? অথবা 1 নম্বর
ইমান বিসর্জন দেওয়া যাবে না। আমরা তো 50 টাকা ইমান কেনা বেচা করি, টাকাও লাগে না এখন, ঠিক কিনা? সাবধান। তাহলে 1 নম্বরে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই ওই পরীক্ষায় আমি কখনো যাব না, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাব্বাসতুম, ইমানদারদের কাছে জিজ্ঞাসা করছে চিনো কিনা, চিনি, কিন্তু আজকের দিনে তোমাদের আলো নাই কেন? বলছো ওয়া তারাব্বাসতুম, তোমাদের দ্বিতীয় সাংঘাতিক অপরাধ ছিল তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘসূত্রিতা করতে, কালক্ষেপণ করাই ছিল তোমাদের অজুহাত। বুঝে থাকলে বলেন তো আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমাদের অজুহাত আছে না? না, সাংঘাতিক বেমার সকলের মধ্যে কম বেশি আছে। মসজিদের ইমাম সাহেব ছাত্রের ছেলের হাত ধরছে, বলছে বাবা চল আসরের নামাজে যাই। 10-20 ধাপ হাঁটছে, হাঁটার পরে যাই বলছে হুজুর আজকে কি বার? হুজুর বলছে এক থাপ্পড় লাগাও, ব্যাক করে নিয়ে যাচ্ছে আসরের নামাজে। বার মানে কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? আরে আশ্চর্য কথা, খানিক দূর যায় আবার বলছে হুজুর আল্লাহর কিরা করে বলছে বলেন আজকে কি বার? হুজুর বলছে মঙ্গলবার। বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখেন। বুঝেননি? বুধ বৃহস্পতি জুম্মার দিন থেকে নামাজ ধরবে ইনশাল্লাহ বলছে, কিন্তু এখন আসরের নামাজে যাবে না। ইনশাল্লাহকে 3 চিল্লা লাগাইছে, তারপরেও ঠিকঠাক মতো নামাজ ধরে না। এইরকম মুসলমান আমাদের এলাকায় নাই? আছে? আগামী রমজান থেকে দেখেন আমাক, খালি একবার হজ করে আসি। কত হাজি দেখছেন, আমাকেও দেখেন। বাবা উনি হজ করে চেঞ্জ হবে, আগামী রমজান থেকে চেঞ্জ হবে, বিয়ার পরে চেঞ্জ হবে, নানানভাবে আল্লাহর দিকে আসার জন্য অজুহাত খোঁজে। এইরকম মুসলমান আছে কিনা? খবরদার আছে বলবেন না, বলেন আমরা কিসের আছে? এখানে জানেন এরকম কে আছে? মাস ফালামিনাল কাবাইনি জারিফিন নার, আপনার টাকনুর নিচে যা যাবে জাহান্নামে যাবে, জানে না কে? কিন্তু টাকনুর উপরে কাপড় ওঠে না, আছে কি না? রাগ হচ্ছেন আপনারা? না, উঠাবনি, পরে বাদ দিবনি, আপাতত ভাঁজ করে রাখবনি। কে জানে না এই জায়গায় নবীর মুখে দাঁড়িয়ে ছিল একজন সাহাবী, দাড়ি কাটে না, কিন্তু বছরের পর বছর পার হলো নিজের মুখে দাড়ি ওঠে না। এর কোনো কারণ নাই, কিন্তু দাড়ি রাখে না। এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? কেন বিয়ে করবেন আবার? বলে আমার বউ পছন্দ করেন না দাড়ি। আরে যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না 40 দিনের আলটিমেটাম দিয়ে ওকে তালাক দিয়ে বিদায় করে দিবেন। কেননা যদি কেউ বউ ইন্টেনশনালি দাড়ি অপছন্দ করে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বলবেন হুজুর এত সাবজেক্ট থাকতে এটাতে আপনারা এত জোর দেন কেন? জোর দেওয়ার কারণ আছে, ভালো করে শোনেন। আমাদের হুজুর মারা গেছেন, জানেন তো? মাওলানা আব্দুল মজিদ সাহেব মানে জানেন তো? সারা জীবন কালো একটা পাগড়ি পরায় নামাজ পড়াইছে, ঠিক কিনা? মাথার মধ্যে লাল রুমাল ছিল, গলার মধ্যে ফুরফুরা কাটিং তার জামা ছিল। হুজুর মরার আগে ওসিয়ত করে গেছে, বাবা জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়াই নাই, রুমাল বাদ দেই নাই, জুব্বা ছাড়ি নাই, আমাকে কবর দেওয়ার সময় জুব্বা রুমাল পাগড়ি দিয়ে আমাকে কবর দিও। আপনারা দিবেন ভাই? কেন? একটা লোক 50 বছর এই মাটি ঈদের নামাজ পড়ালো, একটু জুব্বা দিয়ে কবর দিলে কি হবে? বলে হুজুর এগুলো আলগা মারেন না, কবরে যাওয়ার সময় কোন পোশাক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এইটা বলার উদ্দেশ্য, দুনিয়াতে বাহ্যিক আপনি যত সুন্নাত নিয়ে রাখেন না কেন, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা বলা হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, কবরে তোমাকে যেই লোকটাকে দেখানো হচ্ছে চিনতে পারো কিনা? আপনার সাথে কোনো সুন্নাত নাই, আপনার মুখে দাড়ি, আপনি আপনার নবীকে দেখবেন শুভ্র দাড়িওয়ালা, আর আপনার দাড়ি নাই, কিচ্ছু নাই, আপনি কেমনে আপনার নবীকে চিনবেন? এই জন্য আল্লাহ বলছেন তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কালক্ষেপণ করো না। আল্লাহ আমর করছেন, তুমি নির্দেশ শুনে নাও। কত মহিলা আসছে এই জায়গায় ওয়াজ শোনার জন্য, এই মাঠের মধ্যে আসছে, ভিতরে 60 বছর বয়স, হাত মোজা পা মোজা, চোখের মধ্যে এরকম টান লাগানো, কিচ্ছু দেখা যায় না। সাথে নিয়ে আসছে একটা 19 বছরের, ওইটা পুরা খোলা, উনি যেন উল্টায় না পড়ে যায়, জন্য হাত ধরে নিয়ে আসছে। এই খালাম্মা, আপনার সাথে এটা আপনার পর্দার বিধান তো হালকা হয়েছে, কিন্তু আপনার মেয়ের পর্দার বিধান তো জরুরি। বলছে বাবা বেশি কথা বলো না বাবা, আমি বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে বেটি বিয়ের পরে ধরবে। আছে না?
আমার কথা নয়, আল্লাহ ইমানদারদের মুখ দিয়ে বলছেন ওয়া তারাব্বাসতুম, তুমি আল্লাহর উপরে পণ্ডিতি করে তুমি আল্লাহর দিকে আসতে নানান অজুহাত খুঁজেছো। এই অজুহাত কালক্ষেপণ করার কারণে কিয়ামতের ময়দানে আলো হারানো লাগতে পারে। তাহলে আজকের ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো আর মানবো, আল্লাহর বিধান কোনো অজুহাতে দূরে ঠেলবো না। রাজি আছেন? চলেন তাহলে, আলোচনা দীর্ঘ, সময় সংক্ষেপ। এবার চলেন আমরা 3 নম্বর পয়েন্টের মধ্যে যাই। 1 নম্বরে বলেছে আপনাদের কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দেয় নাই ওই পরীক্ষায় আমরা পড়ব না। 2 নম্বরে ওয়া তারাব্বাসতুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে কখনো নিজেকে দূরে সরায় রাখবো না। আল্লাহ বলছেন 3 নম্বর বিধানটা সবচেয়ে সাংঘাতিক। আল্লাহ বলছেন ওয়ারাতাবতুম, ইমানদাররা এবার বলবে ও মুনাফিকের দল, আজকে তোমাদের যে আলো নাই, আজকে তোমাদের আলো হারাবার কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। খুব ঠান্ডা মাথায় এই উত্তর, ইমানের উত্তর একসাথে বলতে হবে আপনাদেরকে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে সন্দেহ করি? সবাই বলে নাই, অনেকে এনার্জি পাচ্ছেন না, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে সন্দেহ করি? আরেকবার লাস্ট চান্স দিব আপনাদেরকে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে সন্দেহ করি? বলছি না, আর এত জোরে বলাইছিও না, কারণ আছে। কারণ উপরে বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সন্দেহ করি না, কিন্তু আমাদের কাজ কাম প্রমাণ করে আমরা প্রমাণ করে দিতে পারবো যে আল্লাহর বিধান আমরা পছন্দ অতটা করি না। নওগাঁতে বিয়ে শাদী হয়, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, চাচার বিয়ে, ভাস্তির বিয়ে, আত্মীয়র বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে হয়। ইসলামের বিয়ের বিধান কি চলেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইজাবার কবুল, এইটা ফরজ। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা মোহর দিয়ে দাও, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা অলিমার অনুষ্ঠান করো, এটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ। অতএব ইসলামের বিয়ের মধ্যে ইজাবার কবুল, ইসলামের বিয়ের মধ্যে আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেন মোহর। আর 3 নম্বর, ইসলামের বিয়ের মধ্যে ছেলের বাড়িতে একটা অলিমা, এইটাই হচ্ছে ইসলামের মৌলিক বিয়ে, আনন্দ ফুর্তি সব শেষ। কিন্তু আপনার আমার এলাকায় যে বিয়ে হয়, 4 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আর 7 দিন আগের থেকে ডেক সন্ধ্যা, ডিস্টি 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 আছে নাকি? ডিস্টি ডিস্টি পার্টির বাড়ির থেকে একজন আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, ধরছে সবাই হাজি সাহেব আপনার বাড়ির সাউন্ড সিস্টেমের অবস্থা খারাপ, কি লাগাইছেন আপনি? হাজি সাহেব মানুষ মুরিদ বলছে বাবা আর 2টা দিন, জীবনে মানুষের একবারই বিয়ে হয়, তোর বাড়ি তো বাজানো লাগবে নি, মন খারাপ করিস না, আয় নামাজ পড়ে যাই। আছে কিনা? এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি প্রমাণ করলেন আল্লাহ ইসলামের মধ্যে যে বিধান দিয়েছিলেন ওইটুকুর আনন্দ আপনাকে 100% তৃপ্তি দিতে পারে না। আপনাকে নতুন করে কোনো কিছু আনন্দের জন্য খোঁজা লাগে। যখন কেউ এই কাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে পূর্ণ বিশ্বাস আনে না। ঠিক না? এরকম মুসলমান আমাদের আছে কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আমিনের কোনো বিধানের মধ্যে সন্দেহ করতে পারি না। সন্দেহের এই সকল বিধান আমরা যদি একের পর এক দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনে স্বীকার করি না, কিন্তু আমাদের জীবনে এরকম অনেক কার্যকলাপ আছে। ঠিক না?